হচ্ছে তোমারটা আবার পুনর্গণনা হবে, মানে পুনর্গণনায় হারিয়ে দিবে। এইভাবে গোটা জেলা শুধু না, গোটা রাজ্যের পঞ্চায়েতি ব্যবস্থাটাকে দখল করেছে এরা, দখল। গাজলে গাজল, আমাদের জেলার গাজল ভোট গোনা হয়ে গিয়েছে, 3 দিন পার হয়ে গিয়েছে, ত্রিপলের তল থেকে ব্যালট বাক্স বেরোচ্ছে, ভিডিও জবাব দিতে পারছেন। ত্রিপলের তলার থেকে ব্যালট বাক্স বেরোচ্ছে, জীবিত ব্যালট বাক্স, সিল করা, তার ভিতরে ব্যালট পেপার আছে। আর ওই বুথের ভোট কাউন্ট হয়ে গিয়েছে, একজন তৃণমূলের প্রার্থী জিতে গিয়েছে। তাহলে ব্যালট বাক্স কোত্থেকে এলো? যদি 2 নম্বরই ব্যালট বাক্স না থাকে, তাহলে আসল ব্যালট বাক্স ত্রিপলের তলায় চাপা থেকে গেল 3টে, আর গোনা হয়ে গেল অন্য ব্যালট বাক্স। প্রার্থী জিতে গেল, ভিডিও পালিয়ে গেল, আর জয়েন করতে এলো না। গাজরে আর জয়েন করতে এলো না, সেই ভিডিও জবাব দিতে পারবে না মানুষের, পালিয়ে গেল, নতুন ভিডিও জয়েন করলো। এইভাবে পঞ্চায়েত ভোটটাকে প্রহসনের ভোট করেছে। পঞ্চায়েত ভোট হয়নি, মানুষের রায়ের প্রতিফলন। মানুষ যে ভোট দেয় কাগজের ব্যালটে, তার প্রতিফলন পঞ্চায়েত ভোটে ওরা করতে দেয়নি। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, 3টে স্তরে ভোটকে লুট করেছে ওরা, প্রশাসনের সাহায্যে, পুলিশের সাহায্যে। পুলিশ এবং প্রশাসন যদি এই লুটকে মদত না দিত, তাহলে কিন্তু এইভাবে লুট করা যায় না। গণনা কেন্দ্র লুট করছে, গণনা কেন্দ্র সঠিকভাবে গণনা হচ্ছে না। আপনাদের অভিজ্ঞতা আছে, আমি আর কি বলবো, সবাই দেখেছেন অল্প দিন আগে পঞ্চায়েত ভোটে। তারপরে তো স্করপিও গাড়ি হবেই, বোলেরো গাড়ি হবেই, বিভিন্ন প্রকল্পের টাকা লুট করে নেবে, সব প্রকল্পের টাকা লুট করে, শুধু 100 দিনের কাজের টাকা না, যত রকম এলাকায় কলা বাগান তৈরির টাকা এসছে, এলাকায় ওই বিভিন্ন গোয়াল ঘর তৈরির টাকা এসছে, সমস্ত টাকা। আবাস যোজনা, তারও টাকা লুট। আমাকে এত টাকা দাও, তবে তুমি আবাস যোজনার টাকা পাবে, টাকা না দিলে তুমি আবাস যোজনার টাকা পাবে না, ঘর তৈরির টাকা। সব কিছুতে ভাগ আছে, সব কিছুতে লুটপাট। গোটা পঞ্চায়েত ব্যবস্থাটাকে এরা পচিয়ে দিয়েছে।